আমি একটা লাড্ডু বানাচ্ছি, এটা আমি ভিডিও করব না ভেবেছিলাম, কিন্তু আমার নাতি বলল ভিডিও করলে না। এই লাড্ডুটার মধ্যে আছে মাখানা, শুকনো কড়াই ফ্রাই করেছি, মাখানা, কাজু, আলমন্ড, তিল, ফ্লেক্সি সিড, মানে যেটাকে আমরা আলসি, হিন্দিতে আলসি বলে, যা আমাদের বোধহয় বাংলায় বোধহয় তিসি বলে এটাকে, তিসি, তিসিটা। আর রয়েছে গুড় দিয়েছি, আর ছোলা, এই যে 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 ছোলা, ভাজা ছোলা ছিলকা ছাড়িয়ে গুঁড়ো করে দিয়েছি, কিছু কিছু গোটা রয়ে গেছে, ছোলা দিয়েছি। আর দিয়ে সেগুলোকে সব শুকনো খোলায় ভাজা হয়েছে, ছোলাটা তো ভাজা ছিলই, শুকনো খোলায় ভেজে সেগুলোকে গুঁড়ো করেছি। আর গুড় আন্দাজ মতো গুড় দিয়ে, গুড়টা জাস্ট জাল দিয়েছি, গুড়টাকে আমি পাকাইনি, মানে পাক দিইনি গুড়টার মধ্যে, গুড়টা জাস্ট জাল দিয়েছি একটুখানি, মানে মিনিট 2-3 আমি গুড়টাকে নেড়ে নিয়েছি। আর তার মধ্যে দিয়েছি এই যে 2 চামচ ঘি, দিয়ে পাউডারগুলোর মধ্যে গুড়টা ঢেলে দিয়েছি, ওটা আর কড়াইয়ে দিইনি। দিয়ে এবার সেটা ভালো করে মিশিয়ে নিয়েছি পাউডারগুলোর মধ্যে, মিশিয়ে এবার এই যে হাতে এরকম করে করে পাকাচ্ছি, একটু ঘিও দিয়েছি যার জন্য হাতে ভালো মতো পাকানো হয়ে যাচ্ছে। এই যে আমার এতগুলো হয়েছে, এখন আগে করে আমি দেখাচ্ছি আরও। এই যে এতগুলো হয়েছে, মানে আমি একটা এরকম ছোট বাটির 1 বাটি করে মাখানা নিয়েছি, ধরুন ওই 50 গ্রামের মতো মাখানা। আর তার মধ্যে দিয়েছি 4-5টা সোয়ারে, মানে যে শুকনো খেজুর 4-5টা ছিল, 4-5টা ছিল, আর আলমন্ড, কাজু, সবই ওই 1 বাটির মধ্যে 1 বাটি আলমন্ড আর কাজু মিশিয়ে। আর 4-5টা সোয়ারে ছিল, আর হাফ বাটি তিল, হাফ বাটি ফ্লেক্সি সিড, আর ছোলাটা বোধহয় আমি 100 গ্রামের মতো দিয়েছি, ভাজা ছোলাটা। তো সবগুলো শুকনো খোলায় ভেজে নিয়েছি, ভেজে পিষে গুড় জাল দিয়ে, গুড়টাকে আমি পাকাইনি, মানে পাক দিইনি গুড়টাকে, কোনো তার করিনি, দিয়ে সেই পাউডারটার সাথে মিশিয়ে, তার সাথে একটু ঘিটাকে আমি জ্বালাইনি, কাঁচা ঘি দিয়েছি আমি 2 চামচ, দিয়ে এইরকম লাড্ডু বানালাম। এগুলো খেলে শরীরের এনার্জি বাড়ে, শরীর ঠান্ডা থাকে, এবং এই মানে হাঁটুর ব্যথা, হাড়ের ব্যথা, এগুলো খুব ভালো হয়ে যায়। তো আপনাদের ভালো লাগলে বানিয়ে খাবেন, অবশ্যই আমাকে জানাবেন। সরি আমি পুরো ভিডিওটা দেখাতে পারিনি, আমাকে অবশ্যই জানাবেন, এবং লাইক সাবস্ক্রাইব করবেন। আসি তাহলে, নমস্কার।